আসসালামু আলাইকুম। অষ্টম অধ্যায়ের উদাহরণ 5 থেকে আমরা আবার অঙ্ক শুরু করছি। মাঝখানে কিন্তু আমি এই অধ্যায়ের 2টা বেসিক দিছি। যারা আমার ভিডিও দেখে আমার অঙ্কগুলো করে, আমার একটাই অনুরোধ থাকবে, বেসিক যে 2টা ভিডিও ওটা খুব ভালো করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখতে হবে। ওই 2টা ভিডিও দেখলেই এই অধ্যায়ের 90% কাজ শেষ। বাকিটুক শুধু ক্যালকুলেশন। এটা প্রত্যেকটা অঙ্ক তখন আলাদা আলাদা যদি কেউ নাও দেখে, ওটা দেখে ওই 2টা দেখে একাই তখন করতে পারবে। আর যখন প্রয়োজন হবে তখন এই ভিডিও দেখে তখন সাহায্য নেব। তো আমরা প্রথম দিকে 10টা পার্ট আমরা করছি। ওই 10টা পার্টে আমরা এক ধরনের অঙ্কগুলো দিছিলাম। এবার একটু আলাদা আলাদা যে সূত্রগুলো আছে সেগুলো নিয়ে আমরা আজকে থেকে অঙ্কগুলো করব। তো সর্বপ্রথম আমি উদাহরণ 5 লিখছি। তো উদাহরণ 5-এ প্রথমে আছে ওয়াই এর সাপেক্ষে, তারপরে এক্স এর সাপেক্ষে। তো আমরা জানি কি ওয়াই এর সাপেক্ষে হোক আর এক্স এর সাপেক্ষে হোক, প্রথম যেটা এই দিকের প্রথমের সাথে এটা সম্পর্ক, তারপর এইদিকে দ্বিতীয়টা মানে এইদিকে উল্টো দ্বিতীয়টার সাথে সম্পর্ক। তাহলে প্রথম কাজ কিন্তু ওয়াই এর সাপেক্ষে, আর ওয়াই এর জন্য লিমিট কিন্তু এটা, এই যে এই ওয়াই এর জন্য এটা লিমিট। তাহলে এক্স এর কাজ তো আমি পরে করব, এক্স এর লিমিটটা এভাবে বসিয়ে রাখবো। তো ওয়াই এর সাপেক্ষে করব। তো ওয়াই কিন্তু গুণ আকারে নেই, আছে কিন্তু ভাগ আকারে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তো এইটার সেম একই অনুরূপ সূত্রে আমি লিখে রাখছি। যদি কোনো অঙ্ক এমন থাকে ডি ওয়াই, এবার নিচে ওয়াই স্কয়ারও আছে, সাপোজ ওর সাথে একটা ধ্রুবক যে কোনো একটা অন্য কোনো সংখ্যা আছে, সেটা সূত্র কি 1 ভাগ ওই সংখ্যাটা, মানে ওয়াই ওয়াই ছাড়া যেটা থাকবে 1 ভাগ সেটা, স্কয়ারটা বাদ যাবে, শুধু এটা আসবে। এবার tan ইনভার্স ওয়াই ভাগ এ, তার মানে tan ইনভার্স ওয়াই এর সাপেক্ষে করছি সেই ওয়াইটা, এবং বাকি যেটা থাকবে সেটা নিচে এখানে, আবার বামেও নিচে গুণ আকারে। তাহলে ওইটা আমি ওয়াই এর সাপেক্ষে করছি। তাহলে ওয়াই ছাড়া আছে কত, এক্স। তাহলে এখানে সামনে থেকে যাবে 1 ভাগ এক্স tan ইনভার্স ওয়াই, যে ওয়াই এর সাপেক্ষে করছি ওয়াই, আর নিচে থাকবে কত, এক্স। এটা লিখলাম আমি সূত্রটা। এবার ওয়াই এর সাপেক্ষে করছি, তাহলে ওয়াই দিয়ে আমি লিমিটটা লিখবো। ওয়াই এর লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে এক্স। এখনো বাদ আছে কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। এবার লিমিটটা বসাবো আমি ওয়াই এর মান, এই এক্স এর প্রয়োজন নেই, এই জন্য এটা সংখ্যা বা ধ্রুবক যেটাই বলি সেটা বাইরে বের করে রাখতে হয়। শুধু ভিতরে থাকবে কোনটা, tan ইনভার্স ওয়াই ভাগ এক্স, এই অংশটা ছিল। তো এই অংশটার আমি মান বসাবো, লিমিট বসাবো। আচ্ছা এই লাইনটা এভাবেই থাক, এক্স ওয়াই ইকুয়াল 0 ডিএক্স টু 1 ভাগ এক্স। এই যে এটা এবার প্রথমে ওয়াই এর জায়গায় এক্স বসাতে হবে, কারণ এই মান শুধু আমি ওয়াই এর নিচে লিখছি, তার মানে শুধু ওয়াই এর মান 0 না, উপরেও এখানে মূলত আমি বোঝানোর জন্য এটা লেখাই, ওয়াই এর মান এক্স আবার ওয়াই এর মান 0। যে কোনো এক জায়গায় লিখলেই হয়, আমি উপরেরটাই লিখি না, মূলত নিচেরটাই লিখি বোঝানোর জন্য যে এই মানটা কার, এই ওয়াই এর মানটা এক্স প্রথমে বসাতে হবে, এবার বিয়োগ চিহ্ন দিয়ে ওয়াই এর মানটা আবার 0 বসাতে হবে। তাহলে প্রথম বসাবো tan ইনভার্স ওয়াই এর পজিশনে, প্রথমে বসাবো কত, এক্স। এই যে tan ইনভার্স এর পরে ওয়াই ভাগ এক্স ছিল, তাহলে এই ওয়াই এর জায়গায় বসবে এক্স, আর নিচে এক্স ছিল এটা বসবে। এবার নিয়ম অনুসারে লোয়ার লিমিটের আগে বিয়োগ চিহ্ন বসাতে হয়। এবার ওয়াই এর জায়গায় কত বসাবো, 0, ভিতরে যেখানে আছে ওয়াই এর জায়গায় শুধু 0 বসাবো। কত ছিল, tan ইনভার্স ওয়াই বাই এক্স ছিল, তাহলে 0 ভাগ এক্স, সবার বাইরে আছে এখন কত, dx। এবার এই এক্স আর এক্স কেটে দিলাম, কেটে দিলে কিন্তু এখানে থাকছে কত, এক্স এক্স কেটে দিলে কিন্তু 1। তাহলে tan কত ডিগ্রির মান 1, সেই সংখ্যাটা এবার লিখে দিতে হবে 2 1। এখানে ইনভার্স থাকলেও tan কত ডিগ্রির মান সেটা লিখলে হয়, তাহলে 1 বাই এক্স। আচ্ছা তাহলে এটা কেটে গেলে এক্স আর এক্স কেটে গেলে এখানে কিন্তু মূলত থাকছে 1। তাহলে এখানে আছে tan ইনভার্স 1, তো এখানে মূলত tan কত ডিগ্রির মান 1 সেটা বসালেই হয়ে যায়। tan 45 ডিগ্রির মান কিন্তু 1, তাহলে 45 মানে লেখা যায় কত, পাই বাই 4। আবার এখানে আছে tan 0 ভাগ x, 0 ভাগ x মানে কিন্তু 0। tan কত ডিগ্রির মান 0, tan 0 ডিগ্রির মান 0, তাহলে 0, এখানে 0টাই লিখলাম, সবার বাইরে থাকছে dx। এই ডিগ্রির মান বসে দিলাম। এখানে কিন্তু x ভাগ x ছিল, আমি আবার বলছি x আর x যদি কেটে দিই, তাহলে এটুকু যদি কেটে দিই এখানে কিন্তু মূলত আসছে 1। tan কত ডিগ্রির মান 1, tan 45 ডিগ্রির মান 1, 45 মানে পাই বাই 4। এর পরবর্তীতে এটা 0 ভাগ x, 0 ভাগ x মানে কিন্তু এটা 0। tan কত ডিগ্রি মান 0, tan 0 ডিগ্রি মান 0, এটা আমি সেই ডিগ্রি থেকে মানটা বসিয়ে দিলাম। আবার এই কাজটা এবার সাইডে করি, তাহলে লিমিট কত ছিল, 2 1। এখানে x এর সাপেক্ষে কাজ করব, এখানে তাহলে পাই বাই 4 মাইনাস 0, এটা তাহলে 0 এর সাথে বিয়োগ করলে পাই বাই 4 ই থাকছে, আর লিমিট কত ছিল 2 1, তাহলে 1 ভাগ x পাই ভাগ 4 dx। খেয়াল করি কাজ হচ্ছে এবার x এর সাপেক্ষে, তো পাই বাই 4, এটা তো ধ্রুবক, তো ধ্রুবক এটা তো সংখ্যা বাইরে বের করে দিতে হয়, অথবা গুণ আকারে পাশে বসায় রাখলেও হয়।
তাহলে এটা আমি বাইরে বের করে রাখলাম, পাই বাই 4 বাইরে বের করে দিলাম। তাহলে কাজ করতে হবে কার, আমার 1 ভাগ এক্স। তো 1 ভাগ এক্স কাকে করলে হয়, এই যে আমরা জানি 1 ভাগ এক্স, এটা কাকে করে পাই, যখন আমরা লন এক্স কে যদি আমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, লন এক্স কে করলে কিন্তু কত হয়, এই যে 1 ভাগ এক্স। তাহলে এই 1 ভাগ এক্স এর আগের লাইন কিন্তু লন এক্স, তাহলে এটা হবে কত, লন এক্স, এক্স এর সাপেক্ষে সেজন্য লন এক্স। এবার লিমিটটা বসাবো, কার লিমিট, এক্স এর লোয়ার লিমিট হচ্ছে 2, এই যেখানে ছিল একটা ছিল 2 আর লোয়ার লিমিট ছিল 1, তাহলে লোয়ার লিমিট 1 আপার লিমিট 2 সমান, এবার লিমিটটা বসাই দিই পাই বাই 4। তাহলে প্রথমে এক্স এর পজিশনে 2 বসাবো, বিয়োগ চিহ্ন দিয়ে এক্স এর পজিশনে 1 বসাবো, তাহলে লন এক্স ছিল, এক্স এর পজিশনে প্রথমে 2 বসাবো, এবার মাঝখানে সূত্রের বিয়োগ, এবার এক্স এর পজিশনে কত বসাবো, 1 বসাবো, তাহলে এটা থাকছে পাই বাই 4 লন 2 মাইনাস লন 1 এর মান কিন্তু 0, তাহলে এখানে থাকছে শুধু উপরে লন 2 আর নিচে এটা পাই বাই 4 আলাদাই থাক, পাই বাই 4 লন 2, এটাই হচ্ছে অ্যান্সার।